এক যুবক জুমার নামাজ পড়ে, আমি একটু ঘুরে বসেছি, কিছু মুরব্বীরা সামনে এসেছে, অনেক সময় প্রশ্ন থাকে না, কিছু কথাবার্তা থাকে জুমার পরে, তো মুসাফা করে হাত ধরে আছে, হুজুর আপনাকে খুব মহাব্বত করি, খুব ভালোবাসি। তা আমি বললাম যে এত মহাব্বত করো, ভালোবাসো, তুমি কোত্থেকে এসেছো, কোন এলাকা থেকে? তোমাকে তো কোনোদিন দেখিনি। হুজুর আমি তো এই এলাকায় থাকি। এই এলাকায় থাকো তো তোমাকে কোনোদিন যে মসজিদে দেখলাম না? কয় যে হুজুর আমি তো নামাজ পড়ি না। কি বলে? হুজুর আমি তো নামাজ পড়ি না, মসজিদে দেখবেন কেমনে? আচ্ছা নামাজ পড়ো না, তো তাইলে জুমার নামাজ তো পড়তে আসো। তো আজকে যেমন মুসাফা করেছো, প্রত্যেক জুমার পরে যদি একটু সালাম মুসাফা এরকম করো, তাহলে তো অন্তত মুহাব্বতটা তাজা থাকে। তো জুমার পরে দেখা করো না কেন? এখন ওই যুবক বলে কি যে হুজুর সত্য কথা বলতে কি হুজুর জুমার নামাজটাও পড়ি না। আমি তখন খুব বিরক্ত হয়ে গেলাম। বিরক্ত হয়ে বললাম যে যাও মিয়া, তুমি নামাজ পড়ো না, জুমার নামাজ পড়ো না, আবার এখন মহাব্বতের দাবি নিয়ে এসেছো, আবার তুমি হাত ছাড়ো না। হাতটা ছাড়ো, তুমি একটু যাও, আমি মুরব্বীদেরকে একটু সময় দিই। আমি যখন তার প্রতি একটু বিরক্তি প্রকাশ করলাম, তো ওই যুবকটা আমার চোখের দিকে চোখ রেখে খুব আবেগ ভরা কণ্ঠে বলছে, হুজুর নামাজ পড়ি না দেখে আপনি ঘৃণা করছেন, হুজুর বিশ্বাস করেন আমার ঈমানটা বড় মজবুত। ওর ঈমানটা কি বড় মজবুত। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আপনারা এই যুবকের কথা শুনে হাসলেন, আসলেও কথাটা হাসির কথা। সে নামাজও পড়ে না, জুমাও পড়ে না, কিন্তু সে নিজেকে ঈমানদার দাবি করছে। এই যুবকের কথা শুনে যদি আপনাদের হাসি আসে, তাহলে আপনারা তো এটা জানেন না, পৃথিবীতে ইসলাম ছাড়া বাকি অন্যান্য যত ধর্ম আছে, এই ধর্মগুলো কি সত্য না মিথ্যা, হক না বাতিল? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, এই কথা তো আল্লাহই বলেছেন। পৃথিবীতে প্রচলিত যত ধর্ম আছে, সমস্ত ধর্মের অনুসারীরাই নিজেদেরকে ঈমানদার দাবি করে। একজন হিন্দু, সে যদি হিন্দু ধর্ম পালন করে, তো সে নিজেকে ঈমানদার দাবি করে। একজন খ্রিস্টান, যদি সে খ্রিস্টান ধর্মের অনুসারী হয়, সে নিজেকে ঈমানদার দাবি করে। এখন প্রশ্ন হলো, আসলে ঈমানদার কে? এই প্রশ্নের জবাবটা আমাদের জানার দরকার আছে না নাই? আমি এই জবাবটা দিয়ে কথা শেষ করছি। এক খ্রিস্টান, আমি থাকি মিরপুর গাবতলী, মাজার রোড, দারুস সালাম থানায়, আর ওই খ্রিস্টান থাকে হলো পাশেই টেকনিক্যাল, মিরপুর টেকনিক্যাল আপনারা চিনেন, গাবতলীর পরে যে টেকনিক্যাল। ওর বাড়ি হলো কোরিয়া, দক্ষিণ বা উত্তর কোরিয়া একটা জায়গা হবে, উত্তর বা দক্ষিণ আমার মনে নেই, আজকে থেকে বহু বছর আগের ঘটনা। আমি যাচ্ছি হলো উত্তরবঙ্গে, সৈয়দপুর বিমানবন্দরে নেমে ওখান থেকে দিনাজপুর মাহফিলে যাব। তো বিমানে আমার পাশের সিটে ওই খ্রিস্টান বসেছে, ওরা 7 জনের একটা টিম কুড়িগ্রাম যাচ্ছে। তো ওই খ্রিস্টান বসে আমার সাথে গল্প জুড়ে দিয়েছে, এই বাংলা ইংলিশ মিক্সড কথা বলে, বোঝা যায় কথা। তো সে আমাকে বলছে যে আমার একটা প্রশ্ন। আমি বললাম কি প্রশ্ন? বলে যে শোনো, তুমি যেমন আল্লাহকে বিশ্বাস করো, আমিও কিন্তু স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করি। আমি বললাম যে খুব ভালো কথা। বলে যে তুমি যেমন নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও কিন্তু নবী মুহাম্মদকে বিশ্বাস করি। আমি বললাম চমৎকার কথা, তুমি খ্রিস্টান হয়েও নবী মুহাম্মদকে বিশ্বাস করো? বলে যে হ্যাঁ। বলছে যে তুমি যেমন কোরআন পড়ো, আমার কাছে ইংলিশ ট্রান্সলেশন একটা কোরআন আছে, আমি মাঝে মধ্যে ওই কোরআনটা বের করে পড়ি। আমি বললাম খুব ভালো কথা। এখন সে আমাকে প্রশ্ন করছে, এবার বলো আমার মধ্যে ঈমান আছে কিনা? প্রশ্নটা সহজ না জটিল? জটিল প্রশ্ন। আমি বললাম তুমি তো খ্রিস্টান? বলে যে হ্যাঁ আমি একজন খ্রিস্টান। আমি বললাম তুমি একটা কাফের, মুশরিক, বেঈমান। সে বলে কেন? তুমিও আল্লাহকে বিশ্বাস করো, আমিও আল্লাহকে বিশ্বাস করি, তুমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করো, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি, তো তোমার বিশ্বাস আমার বিশ্বাস তো সেম সেম, তাহলে তুমি কেন ঈমানদার, আমি কেন বেঈমান কাফের? ও আমার প্রিয় ভাইয়েরা, তাইলে আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে সে দাবি করছে, আপনিও তো আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, আর এই ধারণাটুকু নিয়ে আপনি একেবারে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন যে আমার ঈমান তো আছে, যেহেতু আমি আল্লাহকে বিশ্বাস করি,
আমি নবীকে বিশ্বাস করি, স্রষ্টা হিসেবে তো আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার তো ঈমান আছে, দ্যাটস এনাফ, আমি একদিন না একদিন তো জান্নাতে চলেই যাব। এরকম চিন্তা ভাবনা নিয়ে সমাজের মানুষ যে আছে এদের সংখ্যা কম না বেশি? আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে তুমি স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো? বলে যে হ্যাঁ, আমাদের সবার স্রষ্টা আল্লাহ। সেজন্য তুমি ঈমানদার? বলে যে হ্যাঁ, অফকোর্স আমি ঈমানদার। তো তাকে প্রশ্ন করলাম তুমি কি আবু জেহেলকে চিনো? বলে হ্যাঁ চিনি। আবু লাহাব, উতবা, সাইবা? কয় হ্যাঁ, ওদের নামও শুনেছি। আচ্ছা বলো তো, আবু জেহেলরা, আবু সুফিয়ানরা ওরা কি ঈমানদার ছিল? কয় না, ওরা মুশরিক, ওরা কাফের। খ্রিস্টান বলছে আবু জেহেলরা কি মুশরিক, কাফের। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছো, আবু জাহাল, আবু লাহাবরা মুশরিক ছিল, কাফের ছিল, কিন্তু তুমি এটা জানো না যে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, আবু জাহালরাও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করত। আমার যুবক ভাইয়েরা এই কথাটা খুব ভালো করে বুঝেন। আমি তাকে বললাম আবু জেহেলরাও স্রষ্টা হিসেবে আল্লাহকেই বিশ্বাস করত। সে বলে না, আল্লাহকে বিশ্বাস করতো না। আমি বললাম আমি পড়াশোনা করে বলছি, তুমি আগে আমার কথা বুঝতে চেষ্টা করো। এই কথা তো আমার নয়, কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন। আবু জেহেলরা যে আল্লাহকে বিশ্বাস করতো এই কথা কে বলেছে? আল্লাহ নিজে বলেছে। কোরআনে কারীমের জায়গায় জায়গায় একাধিক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন, ও বন্ধু আপনি গিয়ে এই মক্কার কাফেরদেরকে একটা প্রশ্ন করেন। কি প্রশ্ন? আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। এই মক্কার কাফেররা আমার প্রশ্নের জবাব দাও, এই সাত আসমানকে কে সৃষ্টি করেছে? এই জমিনকে কে সৃষ্টি করেছে? এই চন্দ্র সূর্যকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক নিজে উত্তর দিচ্ছেন, লায়াকুলুন্নাল্লাহ। ও বন্ধু আপনি ওদেরকে এই প্রশ্ন করা মাত্রই মক্কার সমস্ত কাফেররা এই জবাব দিবে যে এই আসমানের স্রষ্টাও আল্লাহ, এই জমিনের স্রষ্টাও আল্লাহ, এই চন্দ্র সূর্যের স্রষ্টাও আল্লাহ। বলেন আল্লাহ পাক এই কথাটা কাদের সম্পর্কে বললেন? কাফেরদের সম্পর্কে বলেন নাই? যদি এখনো আপনাদের দিল পরিষ্কার না হয় তাহলে শুনেন আল্লাহ পাক আরেক জায়গায় কি বলে, ফাইদা ওয়াকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই মক্কার কাফেরদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা আমাকে এতটা বিশ্বাস করত যে এরা যখন সমুদ্র পথে ভ্রমণ করত, নৌকায়, জাহাজে, স্টিমারে, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল, উথাল পাথাল ঢেউ, এখন নৌকাটা খালি ডুবে ডুবে অবস্থা। আল্লাহ বলেন দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এরা একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আমি আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারা? কারা? কাফেররা। তো আমি তখন ওই খ্রিস্টানকে বললাম যে তুমি যেমন স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করো, ওই আবু জেহেলরা, মক্কার কাফেররা এরাও স্রষ্টা হিসেবে আল্লাহকে বিশ্বাস করতো। তো তুমি না একটু আগে ওদেরকে কাফের মুশরিক বেঈমান বললে, এই কারণে আমিও তোমাকে কাফের মুশরিক বেঈমান বললাম। তখন সে চট করে আমাকে বলে কি, ওরা তো নবী মুহাম্মদকে বিশ্বাস করতো না, আমি তো নবী মুহাম্মদকে বিশ্বাস করি। তখন আমি বললাম যে আচ্ছা নবী মুহাম্মদকে বিশ্বাস করো তাই তুমি ঈমানদার? বলে যে হ্যাঁ আমি ঈমানদার। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, বলো তো দেখি তুমি কি আবু তালেবকে চিনো? বলে হ্যাঁ চিনি, নবীর আঙ্কেল। আমি বললাম যে হ্যাঁ তুমি চিনতে পেরেছো। বলো তো দেখি আবু তালেব কি ঈমানদার ছিলেন? কয় না, ও মুশরিক, ও কাফের। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছো, আবু তালেব কাফের ছিলেন, মুশরিক ছিলেন, কিন্তু তুমি এটা জানো না যে তুমি যেমন নবী মুহাম্মদকে বিশ্বাস করার দাবি করছো, আবু তালেব তিনি একদিকে স্রষ্টা হিসেবে যেমন আল্লাহকে বিশ্বাস করতেন, অপরদিকে নবী হিসেবে নিজের ভাতিজাকে নবী হিসেবেও বিশ্বাস করতেন। প্রথমে সে অস্বীকার করলো। আমি বললাম যে থামো, আমি জেনে বলছি। আবু তালেব, ও আমার প্রিয় যুবক ভাইয়েরা খুব বুঝেন, আবু তালেব আমাদের নবীজিকে নবী হিসেবে এতটা বিশ্বাস করত। আমি তো এমন কথা একাধিকবার বলেছি যে আমি আমার নবীকে যতটা বিশ্বাস করি, আবু তালেব তার ভাতিজা মুহাম্মদকে নবী হিসেবে তার চেয়ে আরো অনেক বেশি বিশ্বাস করত। এত বিশ্বাস করতেন আবু তালেব। আবু তালেব নবীজিকে কতটা বিশ্বাস করতেন এটার উপরে আমি আপনাদেরকে প্রমাণ হিসেবে তার একটা কবিতা শোনাবো। আবু তালেব আমাদের নবীজির প্রশংসায় তার জীবনে 22টা কবিতা লিখেছে।
সুবহানাল্লাহ বলেন। কয়টা? 22টা কবিতা লিখেছে। বড় সুসাহিত্যিক ছিলেন আরবি ভাষায়। আমি 3 লাইনের একটা কবিতা শুনাই। আমাদের নবীজিকে সম্বোধন করে আবু তালেব বলছেন, ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা ওয়া আরাফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা ولولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا بذاك مبينا। আবু তালেব আমাদের নবীজিকে বলছেন, ওয়ালাকাদ দাআউতানি ওয়া যাআমতু আন্নাকা সাদিকুন। ও ভাতিজা মুহাম্মদ, তুমি আমাকে আহ্বান করেছো, তোমার রবের দিকে আমাকে ডেকেছো, তোমার নবুয়তের দিকে আমাকে ডেকেছো, তোমার রিসালাতের দিকে আমাকে ডেকেছো, তোমার ধর্ম ইসলামের দিকে আমাকে ডেকেছো। সাদিকুন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তুমি সত্যবাদী। ওয়া সাদাকতা ফীহি ওয়া কুনতা থাম্মা আমিনা। ও ভাতিজা, জীবনে কোনোদিন আমাদের সাথে যেহেতু একটিও মিথ্যা তুমি বলনি, অতএব আজকেও তুমি তোমার রব সম্পর্কে যা বলছো সব সত্য বলছো, তোমার নবুয়ত রিসালাত সম্পর্কে যা বলছো সব সত্য বলছো, তোমার ধর্ম ইসলাম সম্পর্কে যা বলছো সব সত্য বলছো। এবার বলেন, আবু তালেব আল্লাহকে বিশ্বাস করলো কিনা? নবী মুহাম্মদকে বিশ্বাস করলো কিনা? দ্বিতীয় লাইনে আবু তালেব বলে, ওয়া আরাফতু দীনাকা লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম ইসলামকে আমি এতটা জেনেছি, বুঝেছি এবং এতটা বিশ্বাস করেছি, আমি আবু তালেব স্বীকৃতি দিচ্ছি, লা মুহালাতা আন্নাহু মিন খায়রি আদিয়ানিল বারিয়াতি দীনা। তোমার ধর্ম ইসলাম এই পৃথিবীতে প্রচলিত সমস্ত ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম তোমার ধর্ম ইসলাম। কে বলছে এই কথা? আবু তালেব বলছে। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আবু তালেব বলছে। তাহলে আবু তালেব আল্লাহকে বিশ্বাস করলো, আবু তালেব নবী মুহাম্মদকে বিশ্বাস করলো, আবু তালেব ইসলামকে শ্রেষ্ঠ ধর্মের স্বীকৃতি দিল। এরপরেও আবু তালেব কি মুসলমান ছিল? আপনারা বলেন, মুসলমান ছিল, ইমানদার ছিল না কাফের ছিল? এখন কি আপনাদের সকলের মনে এই প্রশ্নটা জাগে না যে আবু তালেবও আল্লাহকে বিশ্বাস করত, আমিও আল্লাহকে বিশ্বাস করি? আবু তালেব নবী মুহাম্মদকে বিশ্বাস করত, আমিও নবী মুহাম্মদকে বিশ্বাস করি। আবু তালেব ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম স্বীকৃতি দিয়েছে, আমিও ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম জানি। তাহলে আবু তালেব কেন কাফের আর আমি কেন ইমানদার? পার্থক্যটা কোথায়? এটা জানার দরকার আছে না নাই? বাস আমি এটাই বলতে চাই, আর কিছু না। বিশ্বাস তো সেম হয়ে গেল আবু তালেবের সাথে, এবং আবু তালেব এই বিশ্বাস নিয়ে তো দুনিয়া থেকে গিয়েছে, কিন্তু তারপরেও তো তাকে আমরা কাফের বলছি, বেঈমান বলছি, মুশরিক বলছি। বাস্তবিক অর্থেও তো সে মুশরিক। পার্থক্যটা কোথায়? আমার বিশ্বাস ওর বিশ্বাস তো সেম সেম। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, শেষ লাইনটা শুনেন। কবিতার 2 লাইন শুনাইলাম, শেষ লাইনটা শুনেন, আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে আবু তালেবের সাথে আর আমার সাথে পার্থক্য কোথায়, আর কোন পার্থক্য থাকলে আমি ইমানদার হব। না হলে আবু তালেবের লাইন আমাকেও ধরতে হবে। আবু তালেব বলছেন, ওয়ালাউলাল মালামাতু আও হাদারু মাসাব্বাতিন লাওয়াজাদতানি সামহাম বিযাকা মুবিনা। ও ভাতিজা মুহাম্মদ, তোমার রব সত্য আমি বিশ্বাস করি, তুমি নবী সত্য আমি বিশ্বাস করি, তোমার ধর্ম ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি বিশ্বাস করি। কিন্তু ভাতিজা, আমি যদি এখন তোমার রবকে রব হিসাবে মেনে নেই, তোমাকে নবী হিসাবে মেনে নেই, তোমার ধর্মকে ইসলাম ধর্মকে ধর্ম হিসাবে গ্রহণ করে নেই, তো গোটা আরববাসী আমাকে লজ্জা দিবে, আমাকে গালাগালি করবে, আমাকে তিরস্কার করবে, ভৎসনা করবে, আমাকে ছি ছি করবে, আমাকে কাপুরুষ বলবে। ছি আবু তালেব, তোমার মতো এমন একজন জাদরেল নেতা, তোমার মতো এমন একজন হেভিওয়েট লিডার, তুমি তোমার ভাতিজার কথায় ভয় পেয়ে গেলে, তুমি বাপদাদার ধর্ম ছেড়ে ভাতিজার ধর্ম গ্রহণ করে নিলে, তুমি তো একটা কাপুরুষ। ও আমার ভাতিজা, আরবরা আমাকে এভাবে গালমন্দ করবে, ওদের গালমন্দ আমি সইতে পারবো না, ওদের লজ্জা দেওয়া আমি সইতে পারবো না। এই কারণে তোমার রব সত্য, তুমি নবী সত্য, তোমার ধর্ম ইসলাম সত্য জেনেও আমি ভাতিজা মেনে নিতে পারলাম না। নাউজুবিল্লাহ। আবু তালেব কি করতে পারলো না? কথা বলতে হবে, কি করতে পারলো না?
মেনে নিতে পারলো না, মেনে নিতে পারলো না। ও আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আবু তালেব কি কাফের মুশরিক বেঈমান হলো না জানার কারণে না না মানার কারণে? না জানার কারণে না না মানার কারণে? না মানার কারণে কাফের হলো, মুশরিক হলো, বেঈমান হলো। আবু তালেব জাহান্নাম থেকে কোনোদিন রক্ষা পাবে না। আমি কয়েকদিন আগে মুসলিম শরীফের হাদিসে পড়িয়েছি, মুসলিম শরীফের একটি হাদিসে সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব আপনাকে কত ভালোবাসতেন, আপনার চাচা আবু তালেব ইসলাম প্রচারে আপনাকে কত সাহায্য করেছেন, আপনি কি আপনার চাচাকে কোনো উপকার করতে পারলেন না? আপনি কি আপনার চাচাকে কোনো উপকার করতে পারলেন না? নবীজি বললেন যে না, আমি উপকার করেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি উপকার করলেন আপনার চাচা? নবীজি উত্তরে বললেন, আমার চাচা তো কাফের, মুশরিক, বেঈমান, কুফরের উপরে তার মৃত্যু হয়েছে, যার কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করেছিলেন, জাহান্নামের সবচেয়ে কঠিন জায়গায় নিক্ষেপ করেছিলেন। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করাতে আল্লাহ পাক আমার চাচাকে জাহান্নামের সেই অতল গহ্বর থেকে জাহান্নামের উপরি ভাগে তুলে নিয়ে এসেছেন। এখন আমার চাচার পায়ের টাকনুগিরা পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলে। আমার চাচাকে আল্লাহ পাক দুইটা লোহার জুতা পরিয়ে রেখেছেন, দুইটা লোহার জুতা জাহান্নামের আগুনে গরম করে একেবারে লাল টকটকে দুইটা জুতা তার পায়ে পরিধান করা আছে। আর ওই জুতার গরমে তার মাথার মস্তিষ্ক, মগজগুলো উত্রানো ভাতের মতো টকবক করছে। এইভাবেই চলতেই থাকবে, এখান থেকে সে কোনোদিন রেহাই পাবে না। ও আমার প্রিয় ভাইয়েরা, এটা হলো জাহান্নামের সবচেয়ে লঘু শাস্তি, সবচেয়ে ছোট শাস্তি, কিন্তু কোনোদিন রক্ষা পাবে না। কি না থাকার কারণে? ঈমান না থাকার কারণে। বলেন, আবু তালেব বিশ্বাসের অভাবে কাফের হলো না না মানার কারণে? কিসের কারণে? না মানার কারণে। তাইলে এখন প্রশ্ন হলো, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? বাস এতটুকু বলেই কথা শেষ করছি। আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম, ঈমান কাকে বলে। এই উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঈমানের ডেফিনেশন দিয়েছেন। ঈমানের আলোচনা অনেক বিস্তীর্ণ। আমি একেবারে সমুদ্রের পানিটা লোটার মধ্যে ভরে দিলাম আপনাদেরকে, যে ঈমানের আলোচনা অনেক বিস্তীর্ণ। কিন্তু শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে ঈমান জাননে কা নাম नहीं है, मानने का नाम ঈমান है। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। বলেন, জানলে ঈমান নয়, কি করলে ঈমান? মানলে ঈমান। জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। তাহলে আপনি যদি বলেন আল্লাহ এক আমি জানি, নবী মুহাম্মদ সত্য নবী আমি জানি, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম আমি জানি, আপনি যদি শুধু জানার মধ্যেই সীমাবদ্ধ থাকলেন, যদি শুধু বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ থাকলেন, তাহলে আপনি তো আবু তালেবের লাইন ধরেছেন। আপনাকে তো আবু তালেবের পরিণাম ভোগ করতে হবে। বলেন ঠিক না বেঠিক? যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, তাহলে শুধু জানা আর বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কি করতে হবে? আমরা সবাই মানবো তো ইনশাআল্লাহ? কারা কারা মানবো? হাত উঠাই। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে মানার মাধ্যমে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ আমাদের যুবক ভাইদেরকে আযান শোনা মাত্র মসজিদ মানে গিয়ে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। আপনার সমস্ত নাফরমানি, অবাধ্যচারিতা থেকে আমাদের সকলকে বাঁচার তৌফিক দান করেন। হাত নামান। ও আমার প্রিয় ভাই, এই যে একটা কথা আমরা বলি, হাসি, কিন্তু এটাকে কোনো দাম দেই না। নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, এই কথাটা বড় কুফরি কথা। নামাজ না পড়লে তো ঈমান ঠিক থাকে না। নামাজ না পড়লে ঈমান ঠিক থাকে না, এই কথা আমার নয়। আচ্ছা বলুন, কে ঈমানদার কে বেঈমান কারো কপালে লেখা থাকে? তাহলে কেমনে চিনবেন আমার মধ্যে ঈমান আছে না নাই? আমি কেমনে চিনবো আপনার মধ্যে ঈমান আছে না নাই? এরকম কোন আলামতের প্রয়োজন আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি একটা আলামত বলে দেই, কে ঈমানদার কে বেঈমান এটা চিনার একটা আলামত আমি রাসূল বলে দিচ্ছি। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, কে ঈমানদার কে বেঈমান এটার পার্থক্য নির্ণয় করবে নামাজ। কে? নবীজি বলেন, তুমি দেখো লোকটা মসজিদে যায় কিনা, তুমি দেখো লোকটা নামাজ পড়ে কিনা। যদি লোকটা মসজিদে যাতায়াত করে, নিয়মিত নামাজ পড়ে, তুমি সাক্ষী দাও লোকটা ঈমানদার। আর যদি সে নামাজ পড়ে না কিন্তু সমাজের খুব ভালো মানুষ, মিথ্যা কথা বলে না, চুরি করে না, ছিনতাই করে না, অন্যের সম্পদ লুট করে না, মানুষকে ওজনে কম দেয় না, মানুষের সাথে দুর্ব্যবহার করে না, খুব ভালো আচরণ করে, খুব সামাজিক, খুব সোশ্যাল, খুব বিনয়ী, তাহলে তুমি বলো লোকটা খুব ভালো মানুষ, কিন্তু লোকটা ঈমানদার এটা বলতে পারবা না।
ইমানদার বলতে হইলে কি লাগবে? কি লাগবে? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আরেকবার হাত উঠাই, আমরা কারা কারা নামাজ পড়বো? হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করেন। হাত নামান। সর্বশেষ 30 সেকেন্ডে একটা কিচ্ছা বলে আমার কথা শেষ করে দেই। পুরান ঢাকায় এক তাবলিগ জামাত গেছে। পুরান ঢাকায়, এই এলাকায় তাবলিগের মেহনত হয়? হ্যাঁ, সহি লাইনে না গলত লাইনে? সহি লাইনে হয়। হ্যাঁ, আলেমরা আমাদের সাথে না আমরা আলেমদের সাথে? কথা বলে না। আলেমরা আমাদের সাথে না আমরা আলেমদের সাথে? মাশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করেন। এখন পুরান ঢাকায় তাবলিগ জামাত গেছে। তাবলিগ জামাত গেছে, এক বুদ্ধিজীবীকে দাওয়াত দিতে গেছে। বুদ্ধিজীবী কি চিনেন? হ্যাঁ, চিনেন না? বাংলাদেশের বুদ্ধিজীবীর ভিন্ন একটা সংজ্ঞা আছে, ডেফিনেশন। ইসলাম সম্পর্কে যে যত বড় গন্ডমূর্খ, বাংলাদেশে সে তত বড় বুদ্ধিজীবী। এটার হাজারো প্রমাণ আমার কাছে আছে, প্রমাণ ছাড়া আমি কথা বলি না। তো এখন ওই বুদ্ধিজীবীকে গেছে দাওয়াত দিতে। তো তাবলিগের সাথীরা কিসের দাওয়াত দেয়? গরু খাওয়ার দাওয়াত দেয় না ইমানের দাওয়াত দেয়? ইমানের দাওয়াত দেয়। তো গিয়ে ওই গাছতে বের হয়েছে। তো যিনি মুতাকাল্লিম সাহেব, উনি কথা বলা শুরু করলেন ওই বুদ্ধিজীবীর সাথে, ইমানের আলোচনা শুরু করলেন। তো যখন ইমানের আলোচনা শুরু করলেন, বুদ্ধিজীবী এখন যদি মনোযোগ সহকারে ইমানের কথাগুলা শুনে, তাইলে তো প্রমাণ হবে যে সে কিছু জানে না। এবং সে যে জানে না, এটা তো গোপন করতে হবে, ভাব ধরতে হবে যেন আমি সব জানি। তো যখনই মুতাকাল্লিম সাহেব ইমানের কথা শুরু করেছে, বুদ্ধিজীবীকে হুজুর জানি 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 জানি। আসলে কি জানে? কিচ্ছু জানে না, বলে হুজুর জানি জানি জানি। তো ওই জামাতের মধ্যে আবার মাদ্রাসার একজন তালিবুল ইলম ছিল পিছনে। ও একটু সাহস করে কয়, স্যার আপনি জানি 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 না বলে বলেন মানি 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 মানি, তাইলে তো কাজ হয়ে যায়। তাহলে জানলে কাজ না মানলে কাজ? জানলে ইমান না মানলে ইমান? মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানার মাধ্যমে খাঁটি ঈমানের মালিক হওয়ার তৌফিক দান করেন। হাশরের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় খাঁটি ঈমানের পরিচয় নিয়ে হাজিরি দেওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।